নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান দেব, আর আমার সঙ্গে থাকছে বিশাখাও। খুব ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনতে শুনতে বড় হয়েছি। অন্য অনেক প্রবাদের মতো এটাও মুখে মুখে ফিরত। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। মানে বারাণসী যেহেতু গঙ্গার পশ্চিম কূলে অবস্থিত, সেহেতু গঙ্গার গোটা পশ্চিম কূলটাই বারাণসীর মতোই পুণ্যভূমি বা সেই সমতুল। কিন্তু এটা বহু প্রাচীন কালের প্রবাদ। এই প্রবাদকে বর্তমান যুগে এনে এখনকার রাজনীতির আঙিনার সঙ্গে তাকে যদি একটু খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা হয়, তাহলে অনেকে হয়তো বলবেন বারাণসী আকুল, মোদি গড় সমতুল। মানে বারাণসী এমনভাবে মোদির গড়ে বা মোদির দুর্গে পরিণত হয়েছে এবং মোদিকে ঘিরে প্রত্যেকবার বারাণসী যেভাবে আকুল হচ্ছে, সেটা দেখেই হয়তো এই প্রবাদটাকে রাজনীতির জন্য অনেকে এইভাবে খাপ খাইয়ে নেবেন বা বানিয়ে নেবেন। একবার, দুবার, তিনবার নরেন্দ্র মোদী বারাণসী থেকে ভোট যুদ্ধে নামার জন্য পরপর 3 বার মনোনয়ন দাখিল করলেন। প্রথম দুবারই নরেন্দ্র মোদী বারাণসী থেকে জিতেছেন। তৃতীয়বারের জন্য বারাণসীর মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার জন্য তিনি মনোনয়ন দাখিল করলেন। কিন্তু 3 বার হয়ে গেলেও নরেন্দ্র মোদী যে তাদের কাছে এখনো পুরনো হননি। নরেন্দ্র মোদীকে এখনো যে বারাণসী আগের মতোই মাথায় করেই রাখতে চায়, নরেন্দ্র মোদীকে ঘিরে তাদের উন্মাদনা, গণ উন্মাদনা যে আগের মতোই, সেটা সম্ভবত বুঝিয়ে দিল গত 2 দিন ধরে বারাণসীতে নরেন্দ্র মোদীকে ঘিরে চলতে থাকা কর্মকাণ্ড এবং বারাণসীতে নরেন্দ্র মোদীকে ঘিরে চলতে থাকা গণ উন্মাদনা। আজকের বাংলার প্রাইম টাইমে সেই ছবিগুলোই আমরা দেখে নেব। न मैं यहाँ आया हूँ, न मुझे किसी ने भेजा है, मुझे तो माँ गंगा ने बुलाया है। काशी से इतना नाता जुड़ गया कि अब मैं कभी भी बोलता हूँ तो यही कहता हूँ, मेरी काशी। एक माँ बेटे का जैसा वो रिश्ता मैं मेरी काशी के साथ। कर्म ही है धर्म मेरा, धर्म ही है मेरा जीवन, जीवन ही तो देश मेरा, देश ही मेरा तन। এলেন, দেখলেন, জয় করলেন, এই কথাটা অনেক পুরনো। বারাণসী আর নরেন্দ্র মোদীর সম্পর্কটা ঠিক এরকম, সে কথা বোঝাতে গিয়ে এই একঘেয়ে হয়ে যাওয়া কথাটা আর বলবো না, কারণ এই কথাটা একবারের জন্য তো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এবং বারাণসীর সঙ্গে যে সম্পর্ক তার, সেক্ষেত্রে খাটে না। কারণ বারাণসীতে নরেন্দ্র মোদী শুধু একবার আসেন, সব ঘুরে দেখেন আর তারপরে জয় করে চলে যান, এমনটা তো একেবারেই নয়। সেই 2014 সালে প্রথমবার বারাণসী থেকে ভোট যুদ্ধে নেমেছিলেন মোদী। লোকসভা নির্বাচনে সেটাই ছিল তার প্রথম লড়াই। আর সেই লড়াইয়ে মোদীকে যেভাবে ভালোবাসা উজাড় করে দিয়েছিল বারাণসী, তার প্রতিদান তিনি ছত্রে ছত্রে দিয়েছেন। ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটা যেভাবে খোল নলচে বদলে দিয়েছিলেন সেই সময়, যে সময় বেহাল দশা হয়ে গিয়েছিল বারাণসীর, প্রথম 5 বছরে সেই অবস্থাকে ঘুচিয়ে দিয়েছিলেন নতুন চেহারা এই বারাণসীকে। ফলে 2019 সালে আরও বড় ব্যবধানে মোদীর প্রতিদ্বন্দ্বীকে প্রত্যাখ্যান করেছিল বারাণসী। তারপর তৃতীয়বার যখন মোদী বারাণসী থেকে লড়তে নেমেছেন, তখন আরও বড় কাজ করে দিয়েছেন তিনি। কাশীকে বিশাল বিশ্বনাথ করিডোর উপহার দিয়েছেন। ফলে এবার কি হতে চলেছে বা কি হতে পারে ফলাফল, তা আঁচ করা সত্যিই কি খুব কঠিন মানুষের জন্য? বোধহয় নয়। নরেন্দ্র মোদী বারাণসীতে প্রথমে রোড শো করেছেন, তারপর বারাণসীতে আজকে, মানে রোড শো এর পরের দিন আজকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। 2 দিন ধরে নরেন্দ্র মোদীকে ঘিরে বারাণসীতে ঠিক কী চলল,
কীরকম গণ উন্মাদনা দেখা গেল ধাপে ধাপে দেখে নেব। প্রথমে বর্ণাঢ্য সেই রোড শোয়ের ছবিটা দেখাতে বলবো। 5 কিলোমিটার রাস্তা জুড়ে 5 কিলোমিটার রাস্তা জুড়ে বর্ণাঢ্য রোড শো নরেন্দ্র মোদী। বারাণসী শহর একসময় এমন চেহারায় ছিল যেখানে 5 কিলোমিটার রাস্তা এক নাগাড়ে হেঁটে যাওয়া যাবে বা গাড়িতে চড়ে যাওয়া যাবে এমন অবস্থায় পাওয়া যেত না। নরেন্দ্র মোদী সেখানকার সাংসদ হওয়ার পরেই বারাণসীর চেহারা বদল, বারাণসীর রাস্তাঘাট চওড়া হয়েছে, বারাণসীর গলি মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। আর সেই নতুন চেহারার বারাণসীতে নরেন্দ্র মোদীর সেই রোড শো, আমি ফুল ফ্রেম দেখাতে বলছি সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি, সেই রোড শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে এই রোড শো করেছেন এবং এই রোড শোকে মেগা রোড শো না বলে অন্য কিছু বলার আসলে উপায়ই নেই। যেভাবে রাস্তার দুধার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্র মোদীর এই রোড শোয়ের দুধারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে চেয়েছেন, নিজেদের অগাধ ভালোবাসার ঝুলি উজাড় করে দিতে চেয়েছেন। যে সারা রাস্তার দুধার থেকে তিনি পেয়েছেন, যেভাবে তার রোড শোয়ের দুধারের রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছিল, মানুষ যেভাবে আবেগে উচ্ছল হয়ে এই রোড শোয়ে অংশ নিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আপ্লুত। সারা দেশ জুড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সারা দেশ জুড়ে তিনি রোড শো করছেন, সারা দেশের বিভিন্ন রাজ্যে তিনি জনসভা করছেন। সব জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম মানুষের সাড়া পাচ্ছেন। কিন্তু বারাণসীতে যেটা পেলেন, নিজের নির্বাচনী ক্ষেত্রে যে ছবিটা দেখলেন, মানুষের যে উন্মাদনা তিনি দেখলেন, তাতে তিনি আপ্লুত হয়ে গিয়েছেন। কোনো এলাকায় এই উন্মাদনা যেটা তিনি বারাণসীতে পাচ্ছেন নিজের নির্বাচনী ক্ষেত্রে, সেটা বোধহয় এত ভালোবাসা অন্য কেউ বোধহয় তাকে দেয়নি। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আপ্লুত এই রোড শো দেখে। আরও একটা ছবি দেখে নেব। আজ সকালে মনোনয়ন দেওয়ার আগে বেশ কিছু পূজার্চনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি দশাশ্বমেধ ঘাটে গিয়ে গঙ্গা পুজোয় অংশ নেন। প্রধানমন্ত্রী বারবারই বলেন মা গঙ্গার ডাকে তিনি বারাণসীতে এসেছেন। বারবারই তিনি বলেন গঙ্গা তীরের এই শহরে তার ফিরে আসা, ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটায় ভারতের প্রধানমন্ত্রীর এই বারবার ফিরে আসা মা গঙ্গার ডাকে, সেটা তিনি বলেন। ফলে আজ সকালে সেই মায়ের পুজো করেই তিনি শুরু করেছেন এবং সে গঙ্গা পুজোর সেই ছবি, আমি এটাকেও পিসিআরকে বলবো ফুল ফ্রেম দেখাতে। দশাশ্বমেধ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পুজোয় অংশ নিলেন এবং নিয়ম মেনে সেখানে পুরোহিত ছিলেন, তারা প্রধানমন্ত্রীকে সেই পুজোয় সহায়তা করলেন। মায়ের ডাকে সন্তান এসেছেন এবং মায়ের চরণে পুজো দিয়ে, মায়ের চরণ স্পর্শ করে, গঙ্গা জল স্পর্শ করে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অন্য কর্মকাণ্ড শুরু করলেন। এই সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবি গোটা দেশ দেখেছে। আজ সকালবেলা উঠে প্রথমেই যেভাবে তিনি গিয়ে গঙ্গা পুজো শুরু করেছেন এবং তারপরে অন্যান্য পুজোয় অংশ নিয়েছেন, অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। গঙ্গা পুজোর পরেই পরবর্তী কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশীতে এই প্রবাদ প্রচলিত রয়েছে, কাশীতে বা বারাণসীতে এই প্রবাদ প্রচলিত রয়েছে যে কাশীর কোতোয়াল হলেন কাল ভৈরব। এই কাল ভৈরবের অনুমতি না নিয়ে কোনো শুভ কাজ শুরু করতে নেই কাশীতে। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যখন বারাণসী থেকে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন, তার আগে কাল ভৈরবের মন্দিরে গিয়ে তিনি পুজো করলেন, কাল ভৈরবের অনুমতি নিলেন, তারপরেই সেই শুভ কাজটা করতে গেলেন, অর্থাৎ মনোনয়ন জমা দিতে গেলেন। দেখে নিন সেই ছবি। এটাই প্রবাদ কাশীতে যে কাল ভৈরবের মন্দিরে আগে পুজো দিয়ে, যদি আপনি বাবা বিশ্বনাথের মন্দিরেও পুজো দিতে চান তাহলেও আগে কাল ভৈরবের মন্দিরে গিয়ে পূজা পাঠ করে তার অনুমতি নিয়ে তবেই বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে হয়। কারণ বাবা বিশ্বনাথের ভৈরব হিসেবেই তিনি সেখানে রয়েছেন, কাল ভৈরব। এবং কাল ভৈরবের অনুমতি নিয়ে তিনি সেই কাঙ্ক্ষিত কাজটি করলেন যেটা বহু প্রতীক্ষিত, যার অপেক্ষায় ছিল গোটা বারাণসীর জনতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন। আজ তিনি সেই মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই ছবিও এবার আমরা ফুল ফ্রেম দেখে নেব একটু। সেই ছবি দেখে নিচ্ছি ফুল ফ্রেম, যখন প্রধানমন্ত্রী নিজে গিয়ে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন আধিকারিকের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে। 2014 সালে প্রথমবার, 2019 সালে দ্বিতীয়বার আরও বড় ব্যবধানে, এবং এবার 2024 সালে তৃতীয়বারের জন্য বিজেপি প্রার্থী হিসেবে বারাণসীতে তিনি মনোনয়ন দাখিল করলেন। সেই ছবি আমরা দেখে নিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন পূজার্চনার সময় যিনি ছিলেন, সেই পুরোহিত, অর্থাৎ দশাশ্বমেধ ঘাটে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূজা পাঠে সহযোগিতা করলেন, তিনি কি বলছেন প্রধানমন্ত্রীকে এদিন বারাণসীতে পেয়ে, শুনবো। वेद मंत्र जो विशेष मंत्र बताया गया है, उस मंत्र के द्वारा यही आशीर्वाद दिया कि उन्होंने जो 400 पार का संकल्प लिया है, माँ गंगा और वेद नारायण उसको परिपूर्ण करें। আমরা শুনছিলাম এবং দেখছিলাম এই পুরোহিত, যার সামনে, যার মন্ত্রোচ্চারণের মাধ্যমে দশাশ্বমেধ ঘাটে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা আরতি করেছেন সকাল সকাল মনোনয়ন দিতে যাওয়ার আগে। এই যে তাঁর যে ছবিটা, তার মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বারাণসী থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন আজ, তাকে তিনি কাছ থেকে দেখেছেন, তার পুজোয় তিনি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। সেই উচ্ছ্বাস, আবেগ শুধুমাত্র একজন পুরোহিতের মধ্যে নয়, সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে গিয়েছেন বিজেপির হয়ে, সেই সমস্ত জায়গায় মানুষের উচ্ছ্বাস, আবেগ, কোথাও গিয়ে তারা হাসছেন, কাছে, এত কাছে তারা তাদের মনের মানুষকে, প্রিয় মানুষকে দেখতে পেয়েছেন। সেই কারণে তাদের বাঁধন ছাড়া উচ্ছ্বাস। আর কোথাও আবার মহিলাদের চোখে জল, হাতে মোদির প্ল্যাকার্ড, মোদির ছবি, কোথাও পদ্মফুল নিয়ে তারা দাঁড়িয়ে থাকছেন, আর তাদের চোখে জল। তারা জানেনও না কখন তাদের চোখ থেকে অশ্রুধারা নেমে আসছে। এই ছবিটা যেরকমভাবে আপনাদের বলছি সামগ্রিক ভারতবর্ষের ছবি, প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে এই ম্যাজিক কাজ করছে, সেরকমভাবে বাংলাতেও তিনি যতবার এসেছেন সেই একই রকমভাবে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে জনমানুষের মধ্যে। সেরকমই একটা ছবি দেখা গেল গত পরশু দিন, যখন চুঁচুড়ায় তিনি এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চুঁচুড়ায় এসেছিলেন, তার রোড শো হয়ে গিয়েছে, তার সভা শেষ হয়ে গিয়েছে, তার বক্তব্য সেদিনের মতো চুঁচুড়ার মানুষের কাছে যা বক্তব্য তাও শেষ হয়ে গিয়েছে, কিন্তু মোদী ম্যাজিকে ভাটা পড়েনি। সেই কারণে যখন তিনি চলে যাবেন, সেই যাত্রাপথটায় তাকে শেষবারের মতো, যাতে এই দফায় শেষবারের মতো দেখতে পারেন উপস্থিত জনতা, সেই জন্য মানুষের মধ্যে সে কি উচ্ছ্বাস, দেখুন কি ঘটেছিল সেদিন। এই মুহূর্তে আমরা সেই হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে, আমি ওয়াসিমকে দেখাতে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হেলিকপ্টারে উঠবেন, তার সামনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপির নেতারা বলা ভালো, তারা দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদীকে আপাতত চুঁচুড়া থেকে বিদায় জানানোর জন্য। সবাই গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে তারা হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন, এবং মাঠের ওপাশ থেকে নরেন্দ্র মোদীর কনভয় ঢুকছে হেলিপ্যাডে। আর ঠিক উল্টো দিকটা একবার ওয়াসিমকে দেখাতে বলবো, এই হেলিপ্যাড গ্রাউন্ডের এই ব্যারিকেড ঘিরে কি পরিমাণ লোকজন দাঁড়িয়ে রয়েছেন। যতটা ভিড় মাঠে ছিল ততটাই ভিড় হেলিপ্যাড গ্রাউন্ডের এই ব্যারিকেড জুড়ে। একবার দেখে নিন। মোদি 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 জনসভার শেষে হেলিপ্যাড গ্রাউন্ড ঘিরে কি পরিমাণ জনস্রোত এখনো চলছে, সেই ছবি আমরা তুলে ধরলাম। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, চুঁচুড়া। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় দেখলেন এই ছবি। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে যদি এই উচ্ছ্বাস উন্মাদনা হতে পারে তার হেলিপ্যাডের ব্যারিকেড ঘিরে, তাহলে সেই নরেন্দ্র মোদী যখন নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে পৌঁছে বারাণসীর পথে যদি নেমে আসেন, তাহলে পরিস্থিতি কি হবে সেটা আন্দাজ করা শক্ত নয়। দেখুন এই ছবিটা, হঠাৎ করে অবাক হয়ে যাবেন। নরেন্দ্র মোদী এসপিজি ছাড়া, সিকিউরিটি ছাড়া এইভাবে নিজের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এ আবার কীরকম ব্যাপার? এরকম ভিড়ের মাঝে নরেন্দ্র মোদী নিজে ঘুরে বেড়াচ্ছেন, না বলে দিলে হয়তো
বুঝতে অসুবিধা হতে পারে। ইনি নরেন্দ্র মোদী নন, ইনি নরেন্দ্র মোদী সেজে ঘুরছেন। নরেন্দ্র মোদীর মতো গোঁফ দাড়ি এবং ওই বেশভূষা নিয়ে ইনি ঘুরছেন। এটা নরেন্দ্র মোদী বারাণসীতে পৌঁছানোর পরে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে যতবার পৌঁছন, বিশেষ করে এই নির্বাচনের সময়, আরও একবার নরেন্দ্র মোদীকে বারাণসী থেকে জয়ী করে সংসদে পাঠানোর জন্য এমন আবেগ বোধ হয় সেখানকার মানুষের জন্য খেলা করে, মানুষের মধ্যে খেলা করে, যে এরকম অপ্রত্যাশিত ছবি তৈরি হয়। নরেন্দ্র মোদীর বেশে মোদী ভক্তরা রাস্তায় নেমে আসেন, তাদের মুখ থেকেই মোদী মোদী স্লোগান ওঠে। আরও একটা ছবি দেখুন, স্বয়ং পবনপুত্র হনুমান প্রকট হলেন। স্বয়ং পবনপুত্র হনুমান প্রকট হলেন বারাণসীর রাস্তায়। বারাণসীতে এমনি হনুমান প্রকট হয়েছিলেন বলে কথিত রয়েছে। সংকটমোচন মন্দির, যেখানে বসে তুলসীদাস রামায়ণ রচনা করছিলেন, সেখানে হনুমান প্রকট হয়ে দেখা দিয়েছিলেন তুলসীদাসকে, এমনটা কথিত আছে। এখন মোদির রোড শোকে ঘিরে, মোদির কর্মসূচিকে ঘিরেই নির্বাচনের মরশুমে আবার হনুমান সেজে ভক্তরা প্রকট হচ্ছেন রাস্তায়, এবং তাকে ঘিরেও, তাদের ঘিরেও উল্লাস, উৎসাহ, উদ্দীপনার ছবি। কি বলছেন মোদির ভক্তরা, কি বলছেন মোদির অনুরাগীরা, যারা আকুল হয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে ঘিরে, তাকে দেখে, তারা কি বলছেন, কেন এই উৎসাহ, উন্মাদনা, উদ্দীপনা, শুনবো তাদের মুখেই। पूरे देश में 2014 से पहले से हम मोदी जी की भक्ति करते हैं, मोदी जी के द्वारा जारी जन कल्याणकारी योजनाओं का प्रचार प्रसार करते हैं। और ये डमरू, जब से मोदी जी देश के प्रधानमंत्री बने, विश्व पटल पर उन्होंने भारत का नाम बढ़ाया है। तीसरी बार वो देश के प्रधानमंत्री बनने जा रहे हैं, इसीलिए हम गली गली में घर घर मोदी, हर घर मोदी, मोदी 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 मोदी। मेरे श्री राम रूपी माननीय प्रधानमंत्री नरेंद्र दामोदर दास मोदी जी की जहाँ जहाँ सभा होती है, मैं इसी रूप में सभा का साक्षी बनने के लिए आ जाता हूँ। और मैं बिहार बेगूसराय पन्हा से आता हूँ। বারাণসীতে মোদি ম্যাজিক, সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকাল থেকে আজ পর্যন্ত টুকরো টুকরো বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু তার মধ্যে বাংলার মানুষ তারা কি বলছেন, এই বারাণসী কেন্দ্রে মোদি দাঁড়িয়েছেন, এটা তো অনেকেই জানেন, বলতে গেলে সবাই জানেন, কিন্তু তার প্রতিপক্ষ অজয় রায়কে কেউ চেনেন? কতজন জানেন? আর কে কে কোন দলের হয়ে প্রার্থী কিছু জানেন বাংলার মানুষ? কি বলছেন এই বাংলার, এই শহরের মানুষ, শুনুন। আজকেই বেনারস থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে রোড শো করেন এবং তারপর মনোনয়ন জমা দেন, এবং বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখতে। কিন্তু প্রধানমন্ত্রীর উল্টো দিকে যারা লড়ছে, অর্থাৎ কংগ্রেসের হয়ে, ইন্ডিজোটের হয়ে যারা লড়ছেন, এবং যে অজয় রায়কে দাঁড় করিয়েছে কংগ্রেস, তাছাড়াও আরও 14 জন প্রার্থী রয়েছেন, তাদের আদৌ কেউ চেনে? তাদের বিষয়ে আদৌ কেউ ভাবে? তারা কে? তাই নিয়ে আদৌ কারোর ইন্টারেস্ট রয়েছে? সেই নিয়ে আজকে প্রশ্ন করব সাধারণ মানুষকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারস থেকে ভোটে লড়ছেন, সবাই জানেন, আপনি জানেন তো? হ্যাঁ জানি। হ্যাঁ, প্রধানমন্ত্রীর উল্টো দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী আছে ইন্ডিজোটের, আপনি চেনেন? নাম চিনি না। আচ্ছা, কোনো আইডিয়া কে হতে পারে? আমার জানা নেই। আচ্ছা, কজন প্রার্থী আছেন প্রধানমন্ত্রীর উল্টো দিকে? আচ্ছা, কি মনে হয় প্রধানমন্ত্রী জিততে চলেছেন? জিতে যাবে। প্রধানমন্ত্রী উল্টো দিকে কেউ আছে, মানে কেজরিওয়াল তো জেনারেলি দাঁড়ায়, তবে এখন আমি ঠিক জানি না কে কে দাঁড়িয়েছে, তবে আমার মনে হয় অ্যাকচুয়ালি সেভাবে কেউ নেই। না, আমি জানি না কে দাঁড়িয়েছেন মোদির বিরুদ্ধে, আচ্ছা, তবে আমার মনে হয় মোদি জিতবেন। प्रधानमंत्री के ऑपोजिट में कौन इलेक्शन में लड़ रहा है, आपको पता है? बनारस से? हाँ, बनारस से। नो, आई डोंट नो। मतलब कांग्रेस से इंडी गठबंधन से तो कोई तो लड़ रहा है, लेकिन आपको पता नहीं है? अच्छा, नहीं। ये पता है कि प्रधानमंत्री जीतेंगे कि नहीं, क्या लग रहा है? हाँ, बिल्कुल जीतेंगे। प्रधानमंत्री जीतेंगे लग रहा है? जीतेंगे ना तो प्रधानमंत्री को कौन हराएगा? কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী এইবার বেনারস থেকে, কাশী থেকে যে লড়ছেন, জিতবেন? हाँ। দেখলেন কিশলয়ের সঙ্গে এই কলকাতার বুকে সাধারণ মানুষের কথোপকথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার বেনারস থেকে প্রার্থী হয়েছেন, সবাই জানেন, কিন্তু প্রধানমন্ত্রীর বিপক্ষে কে প্রার্থী সেটা জানেনই না, নামটুকু পর্যন্ত জানেন না, এবং সকলে নিশ্চিত যে প্রধানমন্ত্রী জিতবেন, কে আর হারাবেন তাকে, বারাণসী প্রধানমন্ত্রীরই। এটা কলকাতার মানুষের মনেও বদ্ধমূল ধারণা। কেন এই বদ্ধমূল ধারণা, তার কারণটা আসলে গত দুটো ভোটের ফলাফল, সেদিকে একটু চোখ রাখলেই বোঝা যায়। আগেই বলছিলাম 2014 সালে প্রথমবার নরেন্দ্র মোদী বেনারস থেকে প্রার্থী হন। 2014 সালে প্রার্থী হওয়ার পর কি ফলাফল হয়েছিল, তার বিরুদ্ধে হেভি ওয়েট ক্যান্ডিডেট আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
ফলাফল কি হয়েছিল? নরেন্দ্র মোদীর প্রাপ্ত ভোট 56.37%, আর অরবিন্দ কেজরিওয়ালের প্রাপ্ত ভোট ছিল 20.30%। এই ছিল নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরিওয়ালের টক্করের ফল বারাণসীতে 2014 সালে, যেবার প্রথমবার নরেন্দ্র মোদী বারাণসী থেকে লড়েন। দ্বিতীয়বার 2019 সাল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে প্রার্থী। এবার আর অরবিন্দ কেজরিওয়াল এসে তার বিরুদ্ধে ভোটে লড়ার সাহস দেখাননি। কংগ্রেসের অজয় রায় ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান প্রতিপক্ষ। তাতে ফলাফলে দেখা গেল আগেরবারের 56% থেকে বেড়ে প্রধানমন্ত্রীর প্রাপ্ত ভোট হয়ে গেছে 63.62%, আর অজয় রায় পেয়েছেন মাত্র 14.38%। ফলে এবার তৃতীয়বার আবার যখন প্রধানমন্ত্রী বারাণসী থেকে ভোটে দাঁড়িয়েছেন, তৃতীয়বারের জন্য বারাণসীর মানুষের আশীর্বাদ নিয়ে সংসদে ফেরার জন্য, তখনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবার সেই কংগ্রেসের অজয় রায়ই প্রার্থী। কিন্তু দেশের মানুষ, অন্য শহরের মানুষ, অন্য রাজ্যের মানুষ খোঁজই রাখছেন না যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থীটাকে, কারণ ওই প্রার্থীর খোঁজ রাখার কোনো প্রয়োজন রয়েছে বলে সাধারণ মানুষ বোধহয় মনে করছেন না। একদমই তাই। তুমি যে কথাটা বলছিলে যে এতবার এত মানুষের ভরসা যখন মোদির ওপর রয়েছে, তার কারণ তো একটাই, কারণ তিনি কাজ করেছেন। ভোটে একটাই সায়েন্স চলে, কোনো রকেট সায়েন্স নয়। যিনি কাজ করবেন, উন্নয়ন এনে দেবেন, তাকেই ভোট দেওয়া হয়। একেবারেই তাই। এবং এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে যে উন্মাদনা বারাণসীতে দেখা যাচ্ছে বা দেশের অন্যান্য শহরে, সেই পরিস্থিতিতে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক নির্মাল্য মুখোপাধ্যায়, আমরা সেটাও শুনেছিলাম। তবে এই মুহূর্তে বিশাখা, যে বিষয়টা সবচেয়ে বড় করে সামনে আসছে, যে প্রধানমন্ত্রীকে ঘিরে বারাণসীতে যে উন্মাদনা শুধু বারাণসীতে সীমাবদ্ধ নয়, অন্যত্রও একইভাবে দেখা যাচ্ছে সেই উন্মাদনা। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।